নাট খোলার ইয়ে আছে। ইফতারের সময় আর সিদ্দিকার আমি কইল যে সিদ্দিকার আমি নাম ছিল না সিদ্দিকার আমি নাম ছিল তুই কুতল লাগবি ইনু বিতে আগে লম্বে আনি ও সাবিটা ওগুর বিতে আছে ও সাবিটা নিয়ে হলো বুঝি টাকা আছে না ও প্যাকেটের মাঝে ভাই আমি কল দিলাম ওটার মাঝে টাকা আছে ফেসাই ওটার মাঝে টাকা আছে 1 লাখ টাকা আছে 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা আমার আফাই পাইতা 1 লাখ টাকা তুলে 20,000 টাকা দিছি আমি কিন্তু জানি না আমি কখন শুনছি যেটা আমার ওয়াইফের কোথায় দিকে 1 লাখ টাকা তুলে দেন ডিপিএস বাংলা সবাই রে তুলি। লাগে ও 20,000 টাকা দিছেন ঋণ না, ক্ষতিগ্রস্ত 80,000 টাকা হয়ে গেছে আর আংটি আছে মনে হয় 2টা না 3টা আংটি আছে 2-3টা আর চেইন আর খানার জিনিস আর কিছু নিছে না ওদের আমার ইতর কাপড় চোপড় প্যাকেট এমনি সব রয়েছে এবারে ইয়ার গলা সেই মোটা মোটা রূপার চেইন আছে ব্রেসলেট আছে রূপার চেইন মোটা বড় চেইন আছে ওগুন নিছে কিছু হইছে ভাই মোবাইলে একবার সুবিধা হইলে আমরা ভাইয়ের ও শুধু ওটাই বাংলা না না ওনতেই নিয়ে পরে ও চাবি নিছে এই চাবিটা আনতে আসলো না বারাম ও ছোট বাচ্চা নিয়ে ও চাবি 1 লাখ টাকা আর সোনা আসলো সোনা বেসলাইট আর রূপার বেসলাইট তা সব চিন্তা করছেন সবটা কাটিলি ফুটেজ দেখ রা ওখান ক্যামেরা গিয়ে দেখ রা ওখান তো আস্তা গোর চিত্রে লাগলো তোমরা হল গেছো নি বাইরের সিটকারি দেখলা না বাইরের সিটকারি ভাঙা দেখে যাও ভাই যে করে যাই দেবো চাবিটা তো শুনে যাচ্ছু ও চাবি না আসবে না ওটা ভিতরে আছে। ডয়ার থেকে কাছে ওগ্রর তার খেলনার দিছি না ও ওল তো চিত্রে দে ওগ্র মন যাচ্ছে আমার নাম আব্দুর রহমান রহমান আমি গতকালকে আমার গ্রামের বাড়ি ইফতারের আমরা একটা সংগঠন আছে সংগঠনের কাছে ইফতারের একটা পার্টি থাকে 28 রমজান তো উদ্যোগে আমি বাড়িতে গেছি আমার ফ্যামিলি লিয়ে গেছি কি আমরা গিয়ে ইফতার করিয়া আমি আজকে আইছি প্রায় 12টা বাজে রাত্রে আমি বা অন্তত খালি 12টা দিতাম আমার মাঝে আমার বাচ্চার ওয়াইফ গিয়ে ঘরের মাঝে ঢুকিয়ে তারা হাইটা আরম্ভ করছে যে দেখো আইয়া ঘরের অবস্থা খারাপ সব কিছু এলোমেলো ও আইয়া দেখলাম প্রাথমিক অবস্থায় আমি খুঁজিয়ে দেখলাম যে আমরা কিছু সোনা গয়না আছিল আমার ওয়াইফের ব্যবহৃত কিছু সোনা গয়না আর কিছু নগদ অর্থ নগদ কিছু টাকা আছিল আমরা ডিপিএস ব্যাংকে কিছু টাকা ইনা রাখছিলাম ও টাকাগুলা হয়ে গেছে আপাতত বুঝছি আর বাদ বাকিটা আমরা এখন নগদের অনুমান কত টাকা হইব আপনারা? 1 লাখ টাকা আছিল 1 লাখ টাকা থেকে 20,000 টাকা আমরা আওলা দিয়ে একজনকে দিছি আর 80,000 টাকা নগদ পরিমাণ আসলে মুঠ কইতে পারতাম না আংটি আছিল মনে হয় 2টা না 3টা খানের দুল আছিল 2টা আর আপনার আতর ব্রেসলাইট একটা আর ইয়র চেইন আছিল রূপার চেইন আছিল একটা আর নুপুর আছিল 3 ভরি না 3.5 ভরি ওজনের নুপুর আছিল একজোড়া কারাগরের আমার ইয়র আপারে ডেকে আনছি তাই না আবার সরকারি জব করেন মেডিকেলও আপারে ডেকে আনছি আপার হাজবেন্ডে ডেকে আনছি আমি এর উপস্থিত সময় তারা কইলাম কিতা অবস্থা আমরা এই অবস্থা কিতা তারাও আমরা লোক আপসেট হয়েছিল খুঁজাখুঁজি করি আশেপাশে যারা আছে সবাই ডেকে ডুকে আনছি এর মাঝে নাই দাইয়া আপনার কলেজ ছাত্রদলের নাই দাইয়া তাই না আবার ইয়রে পুলিশে কল দিয়েছেন পুলিশ আইছেন পুলিশও ইয়া দেখে উঠে গেছেন তারা ছবি টবি তুলিয়া ভিডিও করে আমি সন্দেহ করতাম এরকম কোনো কিছু আমার মাথাতে আয় না আপনারা গেছলা কই বাসাটা কি? আমার বাড়িতে গেছিলাম আমার গ্রামের বাড়িতে গেছিলাম আমার বাড়িতে গেছলা আইছেন কয়টার দিকে? আইসি 12টা 5-10 মিনিট বেশ কম হইলো, হয়তো 12টার আগে কিবা বেশি রাত্রে আর কয়টার দিকে গেছলা? গেছি গতকালকে ইফতার রাখানো গেছি ও তো রাত্রে 12টার আগ মুহূর্তে আইয়া দেখছেন যে আপনারা ঘরটা পাই এলাম গেল। জি এই যে এরিয়াটার নামটা কিতা? এরিয়া হইলো বনশ্রী এটা হইলো আপনার পিটিআই স্কুল রোডারি এবার বনশ্রী এটা অরিজিনাল নাম এই ঘটনায় তারা তো অভিযোগ করবানি? অবশ্যই এটা তো অভিযুক্ত করতাম হইব পুলিশের ইনভেস্টিগেশন করিয়া গেছে এরপরেও তারা আবার কইয়া গেছেন যে একটা প্রাথমিক একটা অভিযোগ দিয়া থানার লিখিত একটা অভিযোগ দিতাম নাট খুলে দেশে হইতো না করে যাওয়ার মনে হয় নাটাকে খুলছো